হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে রাতে আমি ট্রান্সফার রিলেটেড যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বেশ কয়েকজন প্লেয়ার্সের ব্যাপারে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। তো সেই সব ব্যাপারে বেশ কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে। তো সেই নিয়ে এই ভিডিওটা খুব কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের একটা ছোট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিজে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তার কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু চেষ্টা করব সঠিক আপডেট সবার আগে তোমাদের সামনে নিয়ে আসতে। যাই হোক, চলো সময় নষ্ট না করে প্রথমেই চলে আসছি আশুতোষ মেহতার ব্যাপারে। কালকে আমি তোমাদেরকে বলেছিলাম আশুতোষ মেহতার ব্যাপারে ইস্টবেঙ্গল একটা অফার তাকে করেছিল, কিন্তু কাল পর্যন্ত কোনো আপডেট কিন্তু আশুতোষ মেহতার ব্যাপারে পাওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, ইস্টবেঙ্গলের অফারটা কিন্তু আশুতোষ মেহতা খুব একটা ভালোভাবে দেখছে না। তো সেই কারণে মোস্ট প্রবলি তিনি হয়তো জামশেদপুর এফসি, যেখানে তিনি ট্রেনিং করছেন, সেইখানেই হয়তো থেকে যেতে চলেছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ আপডেট বলা যায়, এক্সক্লুসিভ আপডেট, কালকেই তোমাদের রাতে বলেছিলাম যে ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে ডেসপারেট। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, ভিঘ্নেশকে সাইন করানোর জন্য কিন্তু অত্যন্ত চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ভিঘ্নেশ কিন্তু ভীষণ ভার্সেটাইল একজন ফুটবলার। তিনি কিন্তু লেফট ব্যাক, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারেন, এবং তিনি কিন্তু অলরেডি হায়দ্রাবাদ এফসি ছাড়ার জন্য পিএসসিতে চলে গিয়েছেন, অর্থাৎ তিনি খুব সম্ভবত ফ্রি প্লেয়ার হয়ে যাবেন। তো সেক্ষেত্রে তাকে সাইন করাতে গেলে সেরকমভাবে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না বলেই আপাতত এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে খুব একটা মার্কেট ভ্যালুও নেই, 80 লাখ ট্রান্সফার মার্কেটে দেখাচ্ছে, সেটা যদি নেগোসিয়েশন করা হয় 56 লাখসের মধ্যে হয়ে যেতে পারে। তো কম টাকায় ভীষণ ভার্সেটাইল একজন ফুটবলারকে পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে রাহুল কেপির ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম যে 4টে ক্লাব, এফসি গোয়া, চেন্নাই এফসি, ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি তারা রয়েছে, এবং একটি ক্লাব তাকে নেওয়ার দৌড়ে অনেকটা এগিয়েছে। তো সেই ক্লাবটা কি বা সেই ক্লাবটা কে হতে পারে, এই নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করেছো। তো তোমাদেরকে বলছি, ইস্টবেঙ্গল কিন্তু বলা যায় রাহুল কেপিকে সাইন করানোর জন্য অত্যন্ত চেষ্টা করছে। দেখো শেষ পর্যন্ত পারবে কি পারবে না সেই ব্যাপারে তো তোমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারবো না। তার কারণ উদান্তা সিং এর সঙ্গে কোচ কথা বলেছিল, কিন্তু উদান্তা সিং তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসবেন না বলেই মনে হচ্ছে আপাতত আজকের ডেটে যতটা আপডেট। সেক্ষেত্রে রাহুল কেপি কিন্তু একটা ভীষণ ভালো অপশন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। তো সেই জন্য কিন্তু রাহুল কেপিকে পাওয়ার জন্য একদম বলা যায় মানে হার্ড আনসও চেষ্টা করছে ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিম। কিন্তু একজন রাইট উইঙ্গার আসলে ইস্টবেঙ্গল কি কোনো রাইট উইঙ্গারকে হারাতে পারে? এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু যতটা আপডেট পাওয়া যাচ্ছে পিভি বিষ্ণুকে পাওয়ার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি চেষ্টা করছে। যদিও ইস্টবেঙ্গলের সঙ্গে পিভি বিষ্ণু 2026 পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করছে পিভি বিষ্ণুর সঙ্গে কন্ট্রাক্টটা এক্সটেন্ড করার জন্য, কিন্তু মুম্বাই ট্রাই করছে এবং তার এজেন্টের সঙ্গে একটা কথাবার্তা বলেছে বলে শোনা যাচ্ছে। তবে আমার যেটা মনে হয়, ইস্টবেঙ্গল কিন্তু কোনোভাবেই তাদের তৈরি করা প্লেয়ারকে ছেড়ে দিতে চাইবে না। তো লেটস সি হোয়াট হ্যাপেন। ট্রান্সফার মার্কেটে অনেক অদ্ভুত ঘটনাই ঘটে, এই ব্যাপারগুলোর দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে এর প্রতি লাইক করে দিয়ে, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না, কারণ সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।